বিবাহ করো। একটা কথা খেয়াল করেন, যে ভাইরা প্রেম করেছেন, প্রেম করেছেন না করেননি? বল হুজুর প্রেম তো সবাই করে, তবে বৈধ আর অবৈধ এ সম্পর্কেও আমার যুব সমস্যা তার শরীর সমাধান ভালো করে পড়বেন। প্রেম যারা করেছেন, এক বৈধ প্রেম আর এক অবৈধ প্রেম। বিয়ের আগে বৈধ প্রেম হলো যতক্ষণ হৃদয়ের ভিতরে থাকে। যখনই হৃদয় থেকে বের হয়ে যায় তখন কি হয়ে যায়? অবৈধ। বিয়ের পরে স্ত্রীর সঙ্গে যত পারেন প্রেম করেন। ছি ছি ছি, স্ত্রীর সঙ্গে প্রেম হয় হুজুর? এটা তো ঘরের বউ। প্রেম হবে বাইরের মেয়ের সাথে। এই জন্য এখান থেকে মোবাইল, মাশাআল্লাহ আমাদের আল্লাহর ফজল, এই মোবাইলের ফজলে মসজিদের ভিতরেও গান বাজনা শোনা যায়, তাই না? আলহামদুলিল্লাহ। মসজিদের ভিতরে আগে বাজনা মসজিদের পাশ দিয়ে পার হলে চামড়া খুলে দিতাম। মসজিদের সাইড দিয়ে যদি আমাদের গ্রামে শহরে যদি অমুসলিমদের বাজনা পার হয়ে যেত তো থামিয়ে তাদের সব ভেঙে চুরে শেষ করে দিতাম। কিন্তু মোবাইলের ফজলে মাশাআল্লাহ আমরা মসজিদের ভিতরে নয়, শুধু নামাজ পড়তে পড়তেও নামাজের ভিতরেও মিউজিক শুনতে পাচ্ছি। আল্লাহর কত বড় করম, কত বড় ফজল। সুতরাং সাবধান। মোবাইলের ফজলে আজ উলঙ্গ জিনিসও দেখা যাচ্ছে। মোবাইলের ফজলে প্রেম করতে সুবিধা হয়েছে। চিঠিপত্র যে আসে দু এক সময় বালাদিয়াতে, রাস্তাতে এখানে সেখানে, বালাদিয়ার লোকরা বেশি জানবে, যেখানে কাগজে বাংলা চিঠি পড়ে আছে, পড়ে দেখেন কিছুই না, প্রেমের কথা লেখা আছে। আর তার মানে কি? বেশিরভাগ মানুষ এতে ফেঁসে আছে, কেউ না কেউ। আর বিশেষ করে হাসপাতালগুলোতে এখন মাশাআল্লাহ বাংলাদেশ থেকে আমাদের মহিলা আমদানি হয়েছে। আর প্রেমের তো ছড়াছড়ি, একজনের সাথে আর একজন তো দূরের কথা, একজনের সাথে 5 জনও জড়াজড়ি হয়ে আছে। প্রেম, অবৈধ প্রেম, হারাম প্রেম, যে প্রেমে মাটি করছে যুবককে। একজন ছেলে, তার মাত্র 300 রিয়াল বেতন, সে মোবাইল চালাবে কি করে বলেন তো? ও হুজুর বাইরে কাজ করে, বাইরে কাজ করে মোবাইল চালাচ্ছে। একজনের সঙ্গে লাইন করেছে, যে ব্যাটারি লাইন, যার সঙ্গে লাইন করেছে তারও বেতন 300 রিয়াল। সে তো আর বাইরে কামাতে পারে না, সে মোবাইলে কার্ড কোত্থেকে ভরবে? এবারে আপনি প্রেম করেছেন, আপনি কার্ড ভরে দেন। এবারে আপনি নিজের কার্ড ভরলেন এবং আপনি যার সঙ্গে প্রেম করছেন তার কার্ডটাও ভরলেন। তাহলে আপনার অবস্থাটা কি? আপনার মা বাপ ওদিকে হাঁ করে তাকিয়ে আছে, আপনার বোন উঠছে তার বিয়ের জন্য, সে মহিলা তাকিয়ে আছে যে ভাই আসবে, ভাই টাকা পাঠাবে, বিয়ে হবে। আর আপনি এদিকে আপনার টাকা ফুর্তি মারছেন। একজন মহিলার সঙ্গে কথা বলে বলে আপনি নষ্ট করছেন। এ প্রসঙ্গে কাল কিয়ামতে আপনাকে প্রশ্ন করা হবে না? নাকি ভয় নেই, মরবেন না? সাবধান। যারা এই ধরনের কাজ করেন সাবধান। বৈধ প্রেম করেন বিবাহ করার পর, অবৈধ প্রেম থেকে দূরে আসেন। আমি বলতে যাচ্ছিলাম কি, যে যারা প্রেম করছেন তারা জেনে রাখবেন যে আল্লাহ তাআলা বলছেন যে তাদের অভিভাবকদের, মানে স্ত্রীদের অভিভাবকদের অনুমতিক্রমে বিবাহ করো। আর আপনি একজনকে প্রেম করে বগলে ভরে নিয়ে রাতারাতি কোনো মোল্লাকে 50 টাকা দিয়ে বিয়ে পড়িয়ে নিলেন, কিংবা কোর্টে গিয়ে বিয়ে পড়িয়ে নিলেন। নকল বাপ নকল মা বানানো খুব সুবিধা, তাই আমাদের দেশে অসুবিধা নেই। ওখানে তো আর বেতাকা নেই, এখানে তো বেতাকা আছে, দেশে তো আর বেতাকা নেই। নকল মা নকল বাপ বানানো খুব সুবিধা। একজনকে বাপ বানিয়ে নিয়ে এলেন, বললেন এটা কে, তাকে কে না কে, তাকে দিয়েছেন কিছু টাকা দিয়ে বিয়ে পড়িয়ে নিলেন, খুব সুবিধা। আল্লাহ তাআলা বলছেন যে অভিভাবকের অনুমতিক্রমে বিবাহ করো। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মহিলা নিজে নিজে বিবাহ করে, অভিভাবকের অনুমতি ও সম্মতি নেয় না, তার বিবাহ বাতিল বাতিল বাতিল। এই কথা সব বলার পরে এক ভাই আমার কাছে, হুজুর আমরা তো এরকম বিয়ে করি, এখন কি করব? এরকম ভাই থাকতেও পারেন, আমাদের মসজিদের ভিতরেও অনেকে থাকতে পারেন। হ্যাঁ, কোর্টে বিয়ে করেছেন, মা বাপ রাজি নেই, বিয়ে দেবে না, আর প্রেম কিয়া তো ডালনা কিয়া বলে দুজনে বেরিয়ে গিয়ে কোর্টে বিয়ে করে নিলেন। তারপরে সংসার করছেন, ছেলে পিলে হলো। এখন হুজুরের মুখে শুনছেন যে মহিলা নিজে নিজে বিবাহ করে, তার বিবাহ বাতিল বাতিল বাতিল। এই বাতিল নিয়ে যে আপনি সংসার করছেন, ব্যভিচার হবে না? হবে না, ব্যভিচার করছেন। এখন কি করব হুজুর? কি করবেন? আবার বিয়ে করেন গা?
বলে হুজুর দ্বিতীয়বার কি বিয়ে করে লোকে কি বলবে? লোকে যদি ভয় হয় তো আমার কাছে নিয়ে আসেন, মা বাপকে নিয়ে আসেন। কি বলে, মা বাপের মায়ের তো দরকার নেই, বাপ অনুমতি, এখন তো বাপ রাজি হয়ে গেছে, রাজি হতে বাধ্য, কি করবে আর, উপায় নেই। বাধ্য যখন হয়ে গেছে, রাজি হয়ে গেছে, তখন তার অনুমতি এবং সম্মতি ক্রমে আর একবার নতুন মোহর দিয়ে বিবাহ পড়িয়ে নেন। আর তাছাড়া তো কিছু উপায় নেই। ছেলে পিলে যা হয়েছে আল্লাহর ওয়াস্তে, এখন কি করা যাবে, হয়েই গেছে, সে আপনারই ছেলে। এখন যতদিন আর যেন বাকি দিনগুলো যাতে আপনার হারাম না হয়, ব্যভিচার না হয়, তার জন্য আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে।